আসসালামু আলাইকুম। কি অবস্থা, খবর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। তো পারছি। কি বাবা, সবাই চুপচাপ কেন? কারো কোনো সমস্যা নাই? মফিজুল ইসলাম ভাইয়া, কি অবস্থা, কাজ কাম কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। জি ভাই আলহামদুলিল্লাহ। কাজ কাম চলছে? জি ভাই চলছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কত নাম্বার বেছে? ভাই 4 নম্বর ব্যাচ 13। ক্লাসগুলো কি বুঝতে পারতেছেন? জি ভাই। কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে? জি না, জি না সমস্যা নেই। ঠিক আছে, ক্লাসগুলো কন্টিনিউ করেন, আর পাশাপাশি সাপোর্ট ক্লাসে প্রতিনিয়ত জয়েন থাকেন। আচ্ছা, থ্যাংক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, একটা বিষয় জানার ছিল। আচ্ছা, ওয়েবসাইটের যে সাইট লিংক আছে, এই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করেন তো। আমি আসলে ওয়েবসাইটের সাইট লিংকটা বের করতে পারছি না। স্ক্রিন শেয়ার দেন। জি। হুম। কি প্রয়োজন, যে সমস্যাটা হচ্ছে যেখানে সেখানে যান। এটা তো ওয়েবসাইট, এখানে সাইট লিংক কোথায় পাবো? কোন সাইট লিংক প্রয়োজন, কোন জায়গায় বসাবেন সেই সাইট লিংকটা? গুগল অ্যাডস এর যে এক্সটেনশন গুলো আছে না, ওখানে তো সাইট লিংক বসাতে হয়। এই ওয়েবসাইটের ডোমেন নামটা বসাবেন, হয়ে যাবে। আচ্ছা, অন্য কেউ আছেন আপনি? 9 নাম্বার 10 নাম্বার বেছেন না? না না ভাইয়া, আমি তো 12 নম্বর ব্যাচের। আচ্ছা, জসিমউদ্দিন ভাইয়া কোন সাইট লিংকের কথা বলছে উনি? আপনি তো বুঝতে পারবেন। আমি বলি, হুম, বলেন। আমাদের পিপিসি অ্যাডস এর ক্ষেত্রে 9টা এক্সটেনশন আছে না? হুম। আপনার ক্যাচ আউট, কল, প্রাইস, ওইখানে তো সাইট লিংকও আছে। ঠিক আছে, ওইখানে হচ্ছে সাইট লিংক যেটা বসাতে হয়, ভাই আমাদেরকে যেটা দেখাচ্ছে, মনে করেন আমি এই প্রোডাক্টটা চুজ করলাম। হুম। এই প্রোডাক্টের এগেনস্টে হচ্ছে আপনার সাইট, অন্য যদি কোনো থাকে এইটার রিলেটেড, সেখান থেকে সাইট লিংক নিয়ে দিতে হয়। ভাইয়া ভিডিওতে এটা দেখাইছে, কিন্তু আমি আমার এখানে পাচ্ছি না ওইটা। আচ্ছা, যদি প্রোডাক্টের কোনো ইউআরএল হয় বা প্রোডাক্টের সাইট লিংক হয়, তাহলে এই এই ইউআরএলটাই হবে। কিন্তু ওইখানে তো সাইট লিংক 20টা অপশন দেওয়া আছে, যে আপনি 20টা পর্যন্ত দিতে পারবেন ওখানে। রাজত ভাই, সেখানে শুনতে পাচ্ছেন? আমাকে আগে বুঝতে হবে, কারণ জি ফরাদ ভাই। ভাই আসলে কিভাবে বিষয়টা জি দেখ। ভাইয়া। কোন সাইট লিংক এর কথা লিমা আপু বলতেছে? ওই যে বিবিসি ক্যাম্পেইন করতে গেলে এই যে সাইট লিংক দিতে হয় আর কি। এটা ফরাদ ভাই কোন সাইট লিংক দিতে বলছে, কিভাবে লিংকটা বের করছে? এখানে তো ওই যে যে প্রোডাক্টের মানে আমরা দেখাবো যে যে ক্যাটাগরি দেখাবো, হুম।
কোন একটা ক্যাটাগরি ওয়াইজ থাকলে সেই সাইট লিংক ওই ওই মানে ক্যাটাগরির সেই ইউআরএলটা মানে দেওয়া যাবে ওইখানে, এটাই তো। ইউআরএলই তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ইউআরএল। হুম। আমি যেটা ওই জানি সাইট মানে লিঙ্ক গুলো মূলত ওই যে ক্লিকেবল ইউআরএল দেয় না, ক্লিক করলে অন্য একটা সাইটে চলে যায় ওইরকম বলছে। আর যদি সাইট লিঙ্ক এটা না থাকে সেক্ষেত্রে বলছে এই যে হোম অ্যাবাউট এই অপশন গুলো সাইট লিঙ্ক হিসেবে দিয়ে দিতে। জি এখানে জি তো ইউআরএলই যায়, ইউআরএল দিতে হয়। ইউআরএল মানে যে প্রোডাক্টের কোনো স্পেসিফিক কোনো সাইড লিঙ্ক প্রোডাক্টের হচ্ছে, এখন বুঝতে পারছি ফরাদ ভাই কিভাবে বুঝেছে। আপনারা হচ্ছে যতগুলো প্রোডাক্ট নেবেন সেই প্রোডাক্ট গুলোর ইউআরএল বসাই দিবেন, এই যে এই ইউআরএলটা, এই যে প্রথমে যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা বসাই দিবেন, ঠিক আছে? আমি একটা কথা বলি ভাইয়া, ভাইয়া বলেন। আমাকে এইভাবে দেখাইছে, ঠিক আছে? ধরুন এই প্রোডাক্টটা চুজ করা হয়েছে, ঠিক আছে, এর পাশে যে যে ক্যাটাগরি আছে না, হুম। এইখানে কতগুলো অপশন থাকে না, ভাইয়া এগুলো নিয়ে ওইখানে সাইড লিংকে বসাইছে, ওইখানে আবার ডেসক্রিপশন দিতে হয় আপনার, এরকম আর কি। এখন আপনি আমার গুগল কথা এর সাথে হলো, শেয়ার করেন। আমি তো আমার ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করছি, হুম। সেক্ষেত্রে এই ব্যাগটার সাইড লিংকে তাহলে এই যে এই পাশের এগুলো হবে, হ্যাঁ, ওইটা ওই ইউআরএলটাই হবে। সাইড ইউআরএল এর জায়গায় তো সাইড লিঙ্ক এটাই হবে। সাইড লিঙ্ক ইউআরএলটাই হচ্ছে, টাইটেল হবে প্রোডাক্টের টাইটেল, ডিসক্রিপশন হবে প্রোডাক্টের ডিসক্রিপশন। জি মানে ফরহাদ ভাই তো বলছিল যে ধরেন মোবাইল যদি হয় সেক্ষেত্রে মোবাইল রিলেটেড অন্য অন্য ওয়েবসাইটের লিঙ্ক গুলা সাইট লিঙ্ক হিসেবে ব্যবহার করার জন্য। অন্য যেমন ওয়েবসাইটে। ধরুন হ্যাঁ, অন্য ওয়েবসাইটে গুলো ব্যবহার করা যাবে, মানে এক ক্যাটাগরিতে। এগুলো হলো সাইট লিঙ্ক। আর যদি সাইট লিঙ্ক না থাকে, যেহেতু আমাদের ওয়েবসাইট একটাই, সেক্ষেত্রে মানে আমাদের অ্যাবাউট সেকশন, হোম সেকশন এগুলা দিয়ে প্র্যাকটিস করার জন্য বলছে। ওই সাইট লিঙ্কে ক্লিক করলে যেমন এই ব্যাগটার একটা আমার ওয়েবসাইটে আছে, একটা সাইট লিঙ্ক দিলাম, ওই সাইট লিঙ্কে ক্লিক করলে অন্য একটা ব্যাগে চলে যাবে, হুম। এরকম আর কি বুঝাইছে ভাই। ভাইয়া বলছিল যে যদি কারো ওয়েবসাইট এক পেজের মধ্যে হয়, ঠিক আছে, হুম। তাহলে সেক্ষেত্রে আপনার সাইড লিংক হিসাবে আপনি শপ অনলাইন, তারপর হচ্ছে কন্টাক্ট আস, অ্যাবাউট আস, এগুলো দিতে বলছেন। প্রতিটা পেজের লিঙ্ক, হ্যাঁ, শুধু নামটা দিলেই হবে? ওইখানে তো আদার্স অপশনও আসে, সাইড লিংক বসাইতে হয়, ডেসক্রিপশন বসাইতে হয়, ইউআরএল বসাইতে হয়, এইভাবে আসে তো। আচ্ছা, তখন সাইট লিঙ্কের ওখানে ওয়েবসাইটের নাম, প্রোডাক্টের ইউআরএল এগুলো বসাই দেবেন। তারপরও বিষয়টা আমাকে আগে দেখতে পাবেন, কেননা বিভিন্ন প্রসেসিং এ তৈরি হয় তো। আর দু একজনের সঙ্গে কথা বললে আপনারা ডিসকাস করেন। ফরাদ ভাইয়ের স্ট্র্যাটেজি সম্পর্কে আমাকে আগে জানতে হবে। আচ্ছা ওকে। আমি তো জানতাম ফরাদ ভাই হচ্ছে প্রোডাক্টের ইউআরএল দিয়ে সাইট লিঙ্কটা দেখাবে, এখন তিনজন আমাদের তো তো ওইভাবে দেখাইছে, মানে ইউআরএল দিয়ে হচ্ছে প্রোডাক্টের। হ্যাঁ, প্রোডাক্টের বা ওয়েবসাইটের বা পেজের ইউআরএল এইভাবেই তো হয়, সাইট কোনো লিঙ্ক করতে হয়। স্পেসিফিক কোনো ক্যাটাগরি ওয়াইজ, মানে যদি ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে তো ক্যাটাগরি ওয়াইজ, তারপরে যদি আহ, মানে স্পেসিফিক কোনো নির্দিষ্ট কোনো প্রোডাক্টের ইয়া দেখাতে চাই তাহলে ওই প্রোডাক্টের ইউআরএল দিয়ে আমরা সাইট লিংক করি। ওইভাবেই তো করছে ভাই। তো এটা এই সাইট লিংক তো এইভাবেই হয়, এর আদারওয়াইজ তো আর আমাদেরকে কোনো এইভাবে ই নেই। দেখাইছে ভিডিওতে। আচ্ছা, এটা অনেক ভাবে করা যায়, তার সেম মধ্যে আপনাদের ক্যাটাগরির ডিটেলটা ইউআরএল দেখলাম গুলো তো, নিয়ে সাইট আসলে লিঙ্ক ফরাদ ভাই। ভাইয়ের পদ্ধতি অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। এখন এটা আমাকে জানতে হবে, তিনজনের মতামত তিন রকম হইলো তো, এটা অনেক ভাবে করা যায়। আচ্ছা রাজত ভাই, আপনি পিসি থেকে জয়েন আছেন তো, তাই না? না, ফোন থেকে। তাহলে আমাকে হোস্টটা পার করে দেন। ও আচ্ছা। আচ্ছা, আমি নিচ্ছি। আচ্ছা, হোস্ট কন্ট্রোল আর কে করতে পারে? হোস্ট কন্ট্রোল ভাই আমি করতে পারি। আচ্ছা, আমি দিয়ে দেবো নাকি? সোহাগ গাজী ভাই, আপনাকে আমি হোস্ট দিচ্ছি। ঠিক, আপনারা ডিসকাস করেন, গল্প গুজব করেন, আমার এখানে বিদ্যুৎ নাই তো, কেটে যাবে। ভাইয়া আচ্ছা আমি ঠিক আছে। একটা সেকেন্ড একটা কথা বলি, একটা জাস্ট একটা প্রশ্ন। ঠিক 9টা বাজবে, কেটে দিবেন। হ্যাঁ, কাউসার ভাই বলেন। ভাইয়া আচ্ছা, আমরা যখন মেইল করি তখন মেইলটা, প্রথম মেইলটা করার পর দ্বিতীয় মেইলটা কি রিপ্লে থেকে করব নাকি নতুন করে আবার করব? বুঝি নাই আপনার কথা, প্রথম মেইল। প্রথম মেইলটা করলাম, করার পরে দ্বিতীয়ত মেইলের নিচে আবার লেখা থাকে যে রিপ্লে সেন্ড বাটনে গেলে, তো না, রিপ্লে ওইখানে করবেন না, দ্বিতীয় মেইল আবার নতুন করে পাঠাবেন। নতুন করে পাঠাবো? আর ও যদি আচ্ছা। উত্তর দেয়, ওই মেইলের যদি উত্তর দেয় সেক্ষেত্রে কি রিপ্লে থেকে? হ্যাঁ, তখন রিপ্লে থেকে। আচ্ছা। আচ্ছা, এতটুকুই আর
এরপর বলেন, সোহাগেজ ভাই আপনি যখনই আমাকে এখান থেকে বের হয়ে যাব তখন হচ্ছে আপনি করবেন, ঠিক 9টার আগে আগে একদম কন্টাক্ট এন্ড অল করে দেবেন। মানে কেটে দিব আর কি, ইন করে দিব। হ্যাঁ, একবার সবাই যেন বের হতে পারে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এরপর বলেন, আরেকটা বিষয় ভাইয়া বলি, আহ, আমরা যে মেইল করি, ফরহাদ ভাই যে টেমপ্লেট গুলা দিচ্ছেন না ভাইয়া, হুম, তো এই মেইল গুলা নাকি বা মেসেজ গুলো একটু বড় বড় মনে হয়, অনেকে আমি আরো দু একজনটা দেখাইছি। বড় বড় রাখতে হবে, বড় ছোট সব মিলাইয়া রাখতে হবে। বড় ছোট সব মিলে রাখতে হবে। একজনটা 5টাই মেইল দিব ভাই, আমি তো 2টার বেশি দেই না। হ্যালো জি জি। ভাইয়া, ভাইয়া ফরহাদ ভাই তো দেখাইছিল 5টা করে মেইল দিতে, তো আমি 2টাই দিই আর 5টা দেই না। এখন হ্যাঁ, কি আর 5টাই? যত কম দিবেন তত মেইলটাও সেভ থাকবে, মেইলটা চলেও যাবে, 5টা করে না দিতে হবে। ওইটা না ভাইয়া, মানে ভাইয়া বলছিল কি ধরেন, প্রথম মেসেজটা দিলাম 48 ঘন্টা পরে সেকেন্ড মেসেজটা দিতে। উনি 5টা ট্যাবলেট দেখাইছে তো ধাপে ধাপে, তারপরে তারপরে আবার 48 ঘন্টা পর আবার আরেকটা মেসেজ দিতে, থার্ড মেসেজটা, এইভাবে 5টা মেসেজ ধাপে ধাপে দিতে। একজনই 5টা মেসেজ দিতে, পাঁচ পাঁচ রকম